হ্যাঁ আরে ভাই আপনার নাম তো গেছি মেয়ে, আপনি নামেন খামোকা কেন আপনি ওনার সাথে তর্ক করতেছেন মেয়া? কি ভালো কথা মেয়ে শুনুন না। এটা বুঝছেন ভাই, হ্যালো, এই যে এটা হচ্ছে আপনার জন্য একটা শিক্ষা মেয়া, আপনাদেরকে এমনি হচ্ছে শিক্ষা দেওয়া দরকার। নিউ মার্কেটের এই জায়গাটায় আসলে প্রত্যেক দিনই হালকা পাতলা জ্যাম একটু পোহাতে হয়, কিন্তু আজকে মনে হচ্ছে যে এই অংশটাতে গাড়ি ঘোড়া একটু বেশিই আছে। মোটামুটি 5-7 মিনিট দাঁড়িয়ে থাকার পরে যাক আস্তে করে হচ্ছে জ্যামটা ছাড়ছে। এটা আসলে কিসের জ্যাম ঠিক বলা মুশকিল। এটা হচ্ছে ইডেন কলেজের সামনের অংশ আর কি। আল্লাহ জানে আজকে কার চেহারা দেখে আসছি। মাশাল্লাহ, দেখছেন ফুটপাত দিয়ে নবাবজাদা হচ্ছে চলে যাচ্ছে, এইদিকে আমরা আস্তে আস্তে হচ্ছে জ্যাম ঠেলতে ঠেলতে যাচ্ছি, তারপরও ফুটপাতে ওই যে আরেকজন গেছে দেখছেন। মানে এদের জন্য হাতে গোনা কয়েকজন বাইকারদের জন্য হচ্ছে আমাদের মতো যে ছোটোখাটো যারা বাইকার আছি আমাদের হচ্ছে দুর্নাম আর কি। আর এই যে লালগঞ্জ জেলা বাইর তো মনে হয় ওই তার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে, যার কারণে হচ্ছে ফুটপাত দিয়ে তাড়াতাড়ি যেতে হবে। উনি একদম সোজা ফুটপাতে উঠা ওইদিকে একদম সাঁ করে চলে যাচ্ছে। এগুলোর দেখলে মনে হয় এগুলোর হচ্ছে 2 নাম্বার চাপসে পেটে, মানে হচ্ছে পটি চাপসে পেটে, যার কারণে হচ্ছে চালু করে যেতে হবে কোনো একটা ওয়াশরুমে। যার কারণে জ্যাম জুম থাকা সত্ত্বেও ওরা হচ্ছে ফুটপাত যেখানে মানুষ হাঁটবে ওই ফুটপাতের উপর দিয়ে হচ্ছে উঠে ওরা চলে যায়। আর আমরা যারা ছোটোখাটো ভদ্র রাইডার আছি তারা পড়ছি হচ্ছে বিপদে। আমরা পারি না হচ্ছে বিবেকের তাড়নায়, আমরা হচ্ছে ফুটপাত দিয়ে উঠতেও পারি না আর চালু করে যেতেও পারি না। এই হচ্ছে অবস্থা। আল্লাহ ভালো জানে যে কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে। এতক্ষণ পরে গিয়ে হচ্ছে বুঝতে পারলাম যে এই জ্যামটা কিসের। এই ট্রাকটা এখানে সম্ভবত কোনো একটা সমস্যার কারণে হচ্ছে অকেজো হয়ে পড়ছে, আর এইদিকে হচ্ছে ইউটার্নও আছে, যার কারণে দুটোটা জিনিস মিলে হচ্ছে এই অবস্থা। আর এই যে দেখেন ফুটপাতের নবাবজাদারা এখানে এসে সব একসাথে হয়ে গেছে। তাহলে কি লাভ হয়েছে ফুটপাতে উঠে? কি হয়েছে এখানে? এখানে মনে করেন কোনো একটা সমস্যা হয়েছে, দাঁড়ান তো দেখি। এই ভাই ফুটপাত থেকে নামেন মিয়া, আপনি রঙে আছেন। ওনার সাথে কথা বলে লাভ কি? ওনার সাথে আপনি চিল্লে লাভ আছে মিয়া? নামেন মিয়া। আর ওনার সাথে আপনি এত তর্ক করতেছেন কেন? আপনি নিজেই তো রঙে। হ্যাঁ আরে ভাই আপনার নাম তো গেছি মেয়ে, আপনি নামেন খামোকা কেন আপনি ওনার সাথে তর্ক করতেছেন মেয়া? কি ভালো কথা মেয়ে শুনুন না। এটা বুঝছেন ভাই, হ্যালো, এই যে এটা হচ্ছে আপনার জন্য একটা শিক্ষা মেয়া, আপনাদেরকে এমনি হচ্ছে শিক্ষা দেওয়া দরকার। ভাই ভাইয়া, ভাইয়া একটু নামেন নামেন। হ্যালো ভাইয়া, আপনি একটু নামেন, গাড়িটা নামান। মানে গাইজ দেখেন, মানে এই বাইকারটা কেমন ঘাউরার ঘাউরা যে ওনাকে এতজন মানুষ হচ্ছে বলতেছে যে গাড়িটা নামানোর জন্য, ও ঘাটতারামি কইরা দাঁড়ায় আছে তো আছেই। এগুলো আসলে রাস্তাঘাটে মাইরে এমনি এমনি খায় না, কানের নিচ দিয়ে যদি কষা একটা দেওয়া যায় তাহলে হচ্ছে এগুলো মানে ওয়ান টাইমে সোজা হয়ে যায় আর কি। তো যাই হোক, অবশেষে ওই বাইকারটা হচ্ছে ওই পথচারী চাচার কাছে মাপ চাইছে, সরি বলছে, কিন্তু মানে সে এত গাউরের গাউরে তারপরে কিন্তু ফুটপাত থেকে হচ্ছে বাইকটা নামায় নাই, সামনে গিয়ে তারপরে হচ্ছে নামাইছে। দেখেন ভাই, হাতে গোনা কয়েকজন বাইকারের জন্য হচ্ছে হিউজ বাইকারদের হচ্ছে দুর্নাম হয়। এদের মতো কিছু আবাল স্টুপিড বাইকাররাই হচ্ছে এই বাইকার সমাজকে হচ্ছে দুর্নামের ভাগিদার করছে। আপনি যদি রাস্তায় বের হন তাহলে আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে যে রাস্তায় সিগন্যাল থাকবে, জ্যাম থাকবে, এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে তারপরে হচ্ছে রাস্তায় চলাচল করতে হবে, অন্যথায় আপনি ঘরের ভিতরে বসে থাকেন। আর যদি এই জ্যাম যদি আপনার সহ্য না হয় তাহলে আপনার রাস্তায় নামার কোনো অধিকার নাই। আপনার মতো একজনের কারণে বাকি আরও 3জন হচ্ছে নষ্ট
নষ্ট হয়, মানে আপনি একটা রং কাজ করবেন, আপনাকে দেখে দেখে আরও তিনজন হচ্ছে সেম লাইনে হচ্ছে এগোবে। তো এই জিনিসগুলো থেকে হচ্ছে আমাদের দূরে থাকতে হবে। সবাই সবার স্থান থেকে আইনকে যথাযথ শ্রদ্ধা এবং সম্মান করে চলাচল করবেন। সচেতন নাগরিক হিসেবে এটাই কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।